ছাদে এসে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, মানে একটা জায়গা নেই যে জায়গার মধ্যে কাপড়গুলো মেলবো। তো ওই একটা তার এনে রেখেছিল ছাদের মধ্যে, যে যাদের লাগে তারা যেন টাঙিয়ে নেয় আর কি এরকম। কিন্তু আমি এত চেষ্টা করলাম, এটা কিন্তু আর আমি টাঙাতে পারলাম না। মিকি দেখো কল্লোল দড়ি নিয়ে এসছে বাজার থেকে, এখন দড়ি টাঙানো হবে, তারপরে কাপড় নিতে পারবো। ওকে বললাম দড়ি না আনলে আজকে আর কাপড় মেলার কোনো জায়গা নেই, ছাদ ভর্তি পুরো একদম কাপড়ে, এদিকেও ভর্তি একদম পুরো ছাদে। তো আমি এখানে কাপড়গুলো রেখে বসে ভিডিওটা এডিট করে নিয়েছি। আর মাথার মধ্যে সোয়েটারটা দিয়ে রেখেছি, মানে এত পরিমাণে রোদ লাগছে ঘাটটার মধ্যে, ঘাড় পুরো মানে কিরকম একটা হচ্ছে। রোদটা চাইছে কিন্তু আবার রোদে ডাইরেক্ট বসে থেকেও সহ্য করতে পারছি না। শুভ সকাল, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর টিকিট কাটতে দিয়েছি আজকে, বাড়ি যাওয়ার টিকিট। প্রথমে টিকিট করতে দিয়ে তারপরে আবার ক্যান্সেল করে আবার নতুন করে দেওয়া হলো। তো সকালে কিচ্ছু খাইনি, কাপড়গুলো মেলে দিয়ে গিয়ে তারপরে সকালে যাই খাই না কেন আর কি একটা ব্যবস্থা করতে হবে না। সচিরারিরা মুড়ি আর দই, একটা ফ্লাইট যাচ্ছে তো মুড়ি আর দই খাবে। আমি বলেছিলাম ওকে চিড়া আনতে, তো ও চিড়াটা বেশি একটা পছন্দ করে না, আমার যতটা ভালো লাগে ওর ভালো লাগে না। তো যাই হোক, সবসময় নিজের ভালোটা দেখতে হবে সেরকম কোনো মানে নেই। ঘরের প্রত্যেকটা ফ্যামিলির মানে ইচ্ছা অনিচ্ছার দাম দিতে হয়, তবেই না পরিবার। যাই হোক চলো, এখানে অনেকক্ষণ রোদ তাপিয়ে নিয়েছি, এখন হচ্ছে দুজনে মিলে দড়িটাকে টাঙিয়ে নিই, দিয়ে কাপড়গুলো মেলে তারপরে নিচে যাব। এখানে যার যখন দরকার তখনই কিন্তু দড়ি টাঙিয়ে কাপড় মেলে আবার দড়ি খুলে বাড়িতে নিয়ে যায়, আর যেগুলো টাঙানো আছে সেগুলো সবসময় টাঙানোই থাকে আর কি। তো শীতের দিন না প্রচুর কাপড় সবারই হচ্ছে, কারণ শুকাচ্ছে না, তো মানে রোদ যেমনই হোক তারপর কাপড় যেন শুকাচ্ছে না তাড়াতাড়ি। আর বাড়ি যাব বলে একটা আলাদাই আনন্দ লাগছে, যদি টিকিট হয়ে যায় আজকে, মানে এখন তো টিকিট কাটতে দিয়েছে, যদি হয়ে যায় তো কালকেই আমরা রওনা দেব। আর কতদিন পর বাড়ি যাব, একটা আলাদাই মানে শান্তি লাগছে। কিন্তু যাই বলো, আমার নিজের কাছে কি মনে হয় বলো তো, যে বাড়ির প্রত্যেকটা মানুষ যদি একসঙ্গে আমরা যেখানেই থাকি না কেন, সেটাই একটা বাড়ি। তবে এই যে বাড়িতে আমার গাছগুলো লাগিয়েছিলাম টবে, যদিও আর টবে গাছগুলো নেই, জমিতে লাগিয়ে দিয়ে এসেছিলাম। তো এবার প্রত্যেক বাড়ি আমার শুধু এইটা মনে হয় যে ইস, কত ছোটোর থেকে গাছগুলো কতটা যত্ন করে বড় করেছিলাম, আর এত এত ফুল দিচ্ছিল, আর লাস্টের দিকেই বেশি ফুল দিচ্ছিল যখন আর কি ওদেরকে আলাদা জমিতে লাগিয়ে দিয়ে এসেছি। চলো জায়গা। তো এই যে দেখো, ও নিয়ে এসছে মুড়ি, ঘরে মুড়ি ছিল কিন্তু সবটা এই তো মুচমুচে আছে। আর এখানে হচ্ছে মিষ্টি দই, দই আর মুড়ি আর কি সকালবেলা খাওয়া হবে। দইটা আবার রানাঘাট বলছি, বগুড়ার দই। ফ্রিজ থেকে বের করে দই অনেকক্ষণ আগেই মানে কল্লোল রেখেছে, কিন্তু আমার না দই খেতে একদমই ইচ্ছে করছিল না। কিন্তু ঘরের দুটো মানুষ দই দিয়ে খাবে, আমি আবার আমার জন্য আলাদা কিছু করব, মানে আমরা মেয়েরা বুঝি এরকমই, যে নিজেদের জন্য আবার আলাদা কিছু করে খাবো, সেটা কিন্তু হয় না। সবাই সমান না, এক একজন এক এক রকমই হয়, কিন্তু বেশিরভাগই মানে এরকম হয় যে শুধু নিজের জন্য করব, থাক যা আছে তাই দিয়ে খাই। তো আমার মন থেকে ইচ্ছে করছিল না দইটা খেতে, কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার। কালকে তার মধ্যে এত জার্নি করে এসেছি না, এত ধুলাবালি নদীয়ার ওই সাইডটা, মানে কি বলি। তারপরে আবার আমাদের যে বিধাননগর থেকে আমরা যেখানে থাকি ওখানে আসতেও প্রচুর ধুলাবালি। মায়ের দিকে পুজো দিচ্ছে, মাঠটা আগে বাড়লাম না কারণ মুড়ি নালে ছোটা হয়ে যাবে। পূজাটা দিয়ে নিক, তারপরে আর কি দেবো রেডি করে। জানলাটা খুলে দেবো নাকি, হাওয়া আসে বাইরে থেকে। আমি অবাক হয়ে গেলাম, ফ্রিজের মধ্যে সবজি পচে গেছে, পচে পুরো জল বেরোচ্ছে, পুরো মানে ক্যাপসিকামটা যে পচে গেছে ওটার কোনো আকার নেই, মানে দেখলে বোঝা যাচ্ছে না যে এটা কি কোন সবজি ছিল, কিন্তু মানে আমি গন্ধ সঙ্গে টের পেলাম যে এটা ক্যাপসিকাম ছিল। পুরো পচে ওই দেখো প্লাস্টিকের সাথে লেগে গেছে। তো যেগুলো সবজি ভালো আছে মানে বিটগুলো, সেগুলো আমি ধুয়ে এনে রাখলাম, আর বাকিটা একদম ডাস্টবিনে। আর এই ইয়েটাকেও মানে বক্সটাকেও ধুয়ে নিলাম, কারণ এটার মধ্যে সব মানে সবজি পচার রস টস সব পড়েছিল ওই কারণে। আর এখন হচ্ছে বেসিনের থেকে কিছু বাসনপত্র ধুয়ে তুলে নিয়ে তারপরে মাছটা ধুয়ে নিব। ওই দিন ভিডিওতে দেখাচ্ছিলাম মাছ ধোয়া, তো তোমরা অনেকেই ভুল বুঝেছো যে মাছটা বেশি একটা ভালো ধুইনি আমি। তো মাছটা আমি ফ্রিজে ধুয়ে, মানে যখন আমি ফ্রিজে মাছ বা মাংস যাই রাখি না কেন সবজি বাদে,
মাছ মাংস খুব ভালো করে একদম ফাইনালি ধুয়েই তারপরে রাখি, যেন নামানোর পরে অল্প একটু জল দিয়ে ধুয়ে রান্না করতে পারি। তো ওই মাছটাও কিন্তু আমি ওই ফ্রিজে রেখেছিলাম ধুয়েই, ওই জন্য বের করে নিয়ে অল্প একটু ধুয়ে নিয়েছি। তো বাসনপত্রের উপরে ধুয়েছি, এই জন্য তোমাদের অনেকের অনেক কথা বলেছ যে বাসনের ওপর ধোয়াটা ঠিক হয়নি, আস্তে গন্ধ করবে, এটা তো সঠিক, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না। আর আসলে আমি ভেবেছিলাম তো বাসন তো আমি ধোবই পরে, তো এখন মাছ ধুলে কিছু হবে না, এই আর কি। তো আজকে দেখো তোমাদের কথা মতো বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি, কারণ আজকে মাছটাকে ভালো করেই ধুতে হবে, কারণ বাজার থেকে এক্ষুনি আনলো। তো ওই দিনও যে মাছটা নিয়ে এসেছিলো, মানে মনে করে তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে, দাদা থাকতে বাড়িতে মাছটা দাদা কিন্তু নিয়ে এসেছিলো পছন্দ করে। তো তারপরে আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম, এই আর কি। তো ভালো করে ধোয়া হলে মাছ দেখলেই বোঝা যায়, কারণ মাছ ধুতে ধুতে একদম সাদা করে ফেলি আমি। আর কথায় আছে যে মাছ যত বেশি ধোবে তত বেশি টেস্ট, আর মাংস যত কম ধোবে তত বেশি টেস্ট। এটা আগের দিনের বলতো আর কি, জানি না কোনটা সঠিক। মাংস তো আমি এত কম ধুই না, যতক্ষণ রক্ত টক্ত দেখতে থাকি ততক্ষণ ধুতে থাকি। তো এটা হচ্ছে মাছের তেল, এটাকে পিস পিস করে টুকরো করে নিলাম, কারণ বড়া করব। আর মাছটাকে ভেজে তুলে নিব। আজকে মাছের পিসগুলো এত বড় বড়, আর ওকে বলছিলাম বাড়িই তো চলে যাব, তাহলে এতগুলো মাছ কেন আনলে। তারপরে মনে হলো যে না, গেলেও তো কালকে ওই সন্ধ্যার সময় ট্রেন, তো খেতে তো হবে। আর আমারও তো খাওয়াতে কোনো ই নেই, আমি সেদ্ধ ভাত হলেও আমি একদম মানে তৃপ্তি করে খেয়ে নেব, কিন্তু কল্লোল হচ্ছে একটা মাছ হলেও ওর, মাছ বা শুটকি ভাজা, মানে সেটা ওর ঠাকুমা এরকম ছিল। আর বংশে এরকম কেউ থাকলে দেখবে বাচ্চা কাচ্চাও এরকম হয়, যেমন আমার বাড়িতেও আমার বাবাও কিন্তু মাছ ছাড়া খেতে পারতো না। এখন এই যে মানে দাদার মধ্যেও এটা দেখেছি, আর দাদার বাচ্চাদের মধ্যেও। তো যাই হোক, এগুলো আর কি মানে নিজেদের মধ্যে দেখে দেখে বুঝতে পারি যে সবার মধ্যেই কিছু না কিছু একটা ইয়ে থাকেই। তো কড়াই প্রচুর গরম হয়ে গেছে, আর গরম করে নিয়েই মাছটা দিয়ে দিচ্ছি। আমি আবার ওই 3টা মাছ এখন ভাজবো, পরে আবার 3টা মাছ ভাজবো, এরকম করতে পারি না। সব একসঙ্গে দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নেব। আর তরকারি মাছ তো এত বেশি ভাজতেও হবে না, মানে অল্প কোনো রকম ভেজে তুলে নিলেই মানে তরকারির টেস্টটা একদম সমান থাকে। আর এদিকে কল্লোল একটা দারুণ কাজ করছে, তো চলো গিয়ে দেখি। মিকি এদিকে কি দেখছে? হ্যাঁ, মিকি মনোযোগ দিয়ে দেখছে। তো আমাদের টিকিট হয়ে গেছে বাড়ি যাওয়ার, তো এবার গাড়িটাকে তো সুন্দর করে ই করে রেখে যেতে হবে। আর ও একটা অনলাইন থেকে অর্ডার করেছে বাইক কভার, যেটা তোমরা অনেক দিন যাবত বলছিলে যে ওর একটা গাড়ির বাইক কভার একটা লাগে, তারপর এটা অর্ডার করে এনেছে। হাড্ডি ফেলা দিছে, ওই যে হাড্ডি ফেলে দিয়েছে বাইরে। শুকাবে নাকি এটা এখন? আর এখন তো শুকাবেও না। শ্যাম্পু মারবো নাকি? শ্যাম্পুতে ধুতে হবে? না দিলেও হয়, বেশি তো ধুলে না, এটা উপরে উপরে ধুলাটা খালি পড়ে, যে ঝাড়ু দেয় যে ধুলা বসতে কিছু তো না। আমি ওদিকে রান্না বসিয়েছি, পেঁয়াজ কেটেছি। এবার পেঁয়াজ কেটে এখন আমার চোখ পুরো একদম মানে জ্বালা পোড়া করছে, আর জলও বেরিয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। পেঁয়াজটা আমার কেন যেন সহ্যই হয় না, মানে আমি যতবারই পেঁয়াজ কাটি না কেন, যত জলের মধ্যে ডুবিয়ে রেখে কাটি না কেন, পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে জল বেরোবেই। যেটা অনেকের চোখে বেশি, অনেকের চোখে কম, আমার চোখে একটু বেশি হয়। একটা গন্ধ বেরোচ্ছে, গরম মশলা তেলে দিলে বলে একটু গন্ধটা অন্যরকম বেরোয়, বলো? আমার দিকে কাছে মিক্স সবজি রান্না করবো, মাছের ঝোল। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, তেলে বড়া করবো মাছের তেলে, একটু লঙ্কা কাটতে হবে এখানে। তো দাদা একটা মৌকে দিয়ে গেছে জল গরম করার জন্য, গরম জল হচ্ছে, কারেন্টের মাধ্যমে চলে।
কালকে ভিডিওতে অনেকে কমেন্টে লিখেছে, অনেকে বলতে দুটো কমেন্ট আমি পেয়েছি, এর আগেও পেয়েছি, যে এই জায়গাটা দেখো, ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে কল্লোল? এই দেখো, এই যে অনেকের প্রশ্ন যে এটা কি ক্যামেরার জন্য নাকি আমার কোনো স্কিন প্রবলেম। আমার শীতের দিনে এই প্রবলেমটা হয় সেই গেদার থেকেই। শীত আসলে পরে ফর্সা হওয়ার এটা একটা মানে কি বলবো লক্ষণ, যে শীত আসলে পরে একটু গায়ের রংটা ফর্সা হবে, আর গরম আসলে আবার একটু প্রথমে কালো হবো, পরে আবার ন্যাচারাল যেরকম হয়। তো আমার ক্ষেত্রেও তাই, মানে এখনো তাই। এই যে দেখো, এটা একদম সামনের থেকে দেখাও, আশা করি বুঝতে পেরেছো। তো ক্রিম দেওয়ার আগেই তোমাদেরকে দেখাচ্ছি, আর এই ক্রিমটা দেওয়ার পর আরো বেশি মানে ভেসে উঠছে, যে গালের মধ্যে এমন একটা এটাকে অনেকে বলে ছলি না শানু? কি এখন বলে, আমি তো বলি ছলম আর কি, আমরা বলি ছলম। তো এক এক জায়গায় এক একটা বলে। আর এটা হওয়ার মানে জন্যই আমার পরে আস্তে আস্তে স্কিনটা ফর্সা হয়, এটা আমার ক্ষেত্রে হয় আর কি। যাই হোক, একটা খুশির খবর, আমাদের টিকিট হয়ে গেছে। তো মানে বাড়ি গিয়ে বেশি দিন দেরি করা যাবে না, একদিন কি 2 দিন? একদিন, হাইয়েস্ট কি 2 দিন। কারণ এরপরে আরো একটা কাহিনী আছে, তোমাদেরকে বলবো, একটু একটু আস্তে আস্তে বলি। আমরা কোনটা রেখে কোনটা বলবো তোমাদের, এমন একটা প্রবলেমে পড়ে গেছি। তো এদিকে টিকিটও হয়ে গেছে, ওইদিকে খবরটাও চলে এসছে। তো এই জন্য আর কি ব্যাপার, তো কিছু করার নেই। এখন টিকিট ক্যান্সেলও করতে পারবো না, আর টিকিট ক্যান্সেল করার দরকার হলে ক্যান্সেল করতাম, ক্যান্সেল করতে হবে না, কিন্তু মুখোমুখি হয়ে গেছে না শানু? না সময় থাকবে, সময় থাকবে আরো। যাই হোক, স্নান করে আসলাম, বড়াটা এখনো ভাজিনি, তেলের বড়াটা, মাছের ঝোলটা করে মাকে বললাম ভাতটা একটু দেখো, দিয়ে আমি স্নান করতে চলে গেছি। কারণ এই শরীরটা হঠাৎ করে জ্বর লাগছিল, তো চুলও ভিজাইনি, শুধু এইটুক জল দিয়েছি আর পুরো শরীরে জল ঢেলে স্নান করে এসেছি। এখন গিয়ে মাছের তেলের বড়াটা করব, আর বাঁধাকপির ঘন্ট আছে, মিক্স সবজি আছে, ডাল চচ্চড়ি আছে। তো আজকে অনেকগুলো আইটেম, একদম সবাই মিলে খেয়ে শেষ করতে হবে। তো দেখো, এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা দিচ্ছি, লবণ দিয়েছি, আর কিছু দেবো না। একদম মুচমুচে লাগবে গরম ভাতের সঙ্গে, গরম গরম মাছের তেলের বড়া। আমার তো দারুণ, মানে জিভে জল চলে আসছে। জিভে জল দেখি কই, জিভে কই জল আসছে দেখি। দেখা যায় না নাকি? ওটা দেখা যাবে না, কারণ দেখাতে গেলে এখানে যদি পড়ে যায় তখন তো খাবে না। খাবে? এটা সুন্দর করে মাখিয়ে নিছি। মাছের তেলে বড় ভালো লাগে, ডুবন্ত তেলে ভাজলে কি মজা লাগে। মাছের তেলের বড়া আবার ডুবন্ত তেলে কেউ ভাজে? তাই তো, আমি তো খাসির তেলের বড়া বানা লাগে। খাসির তেলের বড়া অনেকদিন খাই না গো, খালি ওই চর্বি দিয়ে খালি তরকারি বানানো হয়। বড়াটা কত সুন্দর করতাম না। না মাঝে মাঝে করা যায়, আর এখানে না সব মিক্স করে দেয়, তো সমস্যা এই জায়গায়। এখানে তেল মনে বেশি নাইও না, না তেল থাকে একদম, যা হয় মিক্স করে দিয়ে দেয়, মানে এক্সট্রা করে বার করে না। ও আচ্ছা, এক্সট্রা করে তেল, হ্যাঁ আর এক্সট্রা অত তেলও হয় না, ডিনারে যেমন তেল হয় এমন হয় না। পেঁয়াজ বেশি হয়েছে, এটা পেঁয়াজি প্লাস তেলের বড়া। দুটো বাই 1 গেট 2, বাই 1 গেট 2 ফ্রি হবে। পরে দিও, পরে নাও। কেমন আছে বড়া? বড়া আগে ভালো লাগে, তিতা হয় না তো? না, অনেকগুলো মাছের তেলের বড়া কিন্তু তিতা হয়, পিঠটা বলে যাবে। দারুণ খাওয়া দাওয়া করে একদম দারুণ একটা ঘুম দিয়েছি, নাক তো পুরো বন্ধ হয়ে গেছে, এত বাইরে ঠান্ডা যে ঘরের মধ্যে সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে আছি, কম্বলও গায়ে দিয়ে থাকি যখন বিছানায় থাকি। সারাদিনে তো আর বিছানায় শোয়ারই নেই, এটা না ওটা কাজ করে করে একদম। আর তারপরে গরম জল খাচ্ছি ভাতের সাথে, কিন্তু তারপরেও আমার নাক বন্ধ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে চা খেয়ে আবার শুলাম,
সবাই মিলে চা খেয়েছে, মা খেয়েছে দুধ চা, মা বলছিল দুধ চা খাবে কিন্তু দুধ অল্প, তো তারপরে আমরা লাল চা খেয়েছি আমি আর কল্লুল, আর মা খেয়েছে দুধ চা, কারণ দুধ চাটা পছন্দ করে খুব। আর একটু পরে ব্যাগ গুছাবো বাড়ি যাওয়ার জন্য, টিকিট তো হয়ে গেছে। এদিকে টিভি চলছে, এই যে ঘুটুন এসছে, ও ঠান্ডা। কি হচ্ছে মিকে? ও বাড়ি যাওয়ার কথা শুনে এরকম করে তাকিয়ে আছো তুমি? সব বুঝতে পারে, বুঝছো? বাড়ি যাওয়ার কথা শুনেছে, তাকিয়েছে এমন করে। একটু পরে উঠে কাপড় চোপড় গুছাবো, বেশি একটা কাপড় নেবো না, শীতের দিন তো, ট্রেনে গায়ে দেওয়ার জন্য চাদর টাদর নিতে হবে, এগুলো প্যাকিং করতেই হবে। তুমি থাকবা দুদিন, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি থাকবে শুধু দুদিন। হ্যাঁ, এত কিছু বোঝে দেখো, ঠিক আছে? দুদিন শুধু। হ্যাঁ, এত কিছু যে বোঝে ভাই, আমি কই যাই একে নিয়ে। কি হয়েছে তোমার? চোখ ছলছল করছে কেন? ওকে তো ট্রেনে অ্যালাউ করে না, বাসেও অ্যালাউ করে না, ওকে কেমন করে বাইরে নিয়ে যাবো বলো? ওকে রেখেই যেতে হবে, তাড়াতাড়ি চলে আসবো, কিচ্ছু মন খারাপ করো না। খাওয়া দাওয়া সেরে নিয়েছি সবাই, কালকে আমাদের ট্রেন, তো ট্রেনের টাইম তো জানোই, আমাদের তো সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ এক্সপ্রেস যায়, 7:40 ট্রেন। তো ব্যাগটা কিছু গুছানোর নেই, কারণ হচ্ছে কি জানো, যে আমরা যাচ্ছি খালি হাতে আসবো ভরা, এরকম আর কি ব্যাপারটা। তো ওই জন্য ও ট্রলির মধ্যে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে যাবে, যেগুলো করে আমরা এর আগে মাল নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, মানে ঘরের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো সেগুলো আনার জন্য ব্যাগ ট্রলিতে করে নিবে। তো ওটা কালকেই আর কি প্যাকিং করা যাবে, সারাদিনই সময় আছে। চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি, মাও শুয়ে পড়েছে ওইদিকে, আর আমরাও এখন শুয়ে পড়বো। আমার ঘুটুন অলরেডি শুয়ে পড়েছে। চলো, গুড নাইট, টাটা।